الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في القرآن الحكيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وقال تعالى في آية أخرى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين سورة آل عمران 97 নম্বর আয়াত وقال عليه الصلاة والسلام بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا رواه البخاري رحمه الله সম্মানিত মুসল্লিবৃন্দ যাবতীয় প্রশংসা গুণগান চিত্তসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহেরবানিতে আজ জুমার দিনে কারল সুরিচালা বাইতুত তাকওয়া জামে মসজিদে আল্লাহর ইবাদত করতে আমরা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল যার উপরে একবার দরুদ পেশ করলে আমাদের উপরে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে যখন মানুষ সৃষ্টি করেছেন তখন সকল মানুষকে একই স্তরের করেননি, বরং কিছু মানুষকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদা দিয়েছেন। তবে বলার অপেক্ষা রাখে না যে মহান রব্বুল আলামিনের কাছে তাকওয়া ও পরহেজগারিতার মানদণ্ডেই মানুষের সম্মান নির্বাচিত ও নির্ধারিত হয়। যদিও দুনিয়াতে আমরা যখন কোনো ব্যক্তির টাকা পয়সা আছে, বড় চাকরি করে, ক্ষমতা আছে, তখন আমাদের চোখটা তার দিকে তুলে দেখি যে অনেক পাওয়ারফুল ব্যক্তি, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে এমনটি হয় না। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি সেই যে বেশি পরহেজগার, যে বেশি তাকওয়াবান। আর এই তাকওয়া ও পরহেজগারিতা এটা আপনার আত্মিক বিষয়, এটা আপনার গোপনীয় বিষয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ইশারা করেছিলেন তার নিজের বুকের দিকে, আর বলেছিলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া পরহেজগারিতা অন্তরে থাকে। বাহ্যিক দৃষ্টিতে মানুষের কাছে পরহেজগারিতা দাবি করে পাওয়া যায় না, ভান করে পোশাক ধরে পাওয়া যায় না। তাকওয়া ও পরহেজগারিতা এর সাথে আল্লাহর সম্পর্ক, যা হোক সেটি ভিন্ন বিষয়। তবে মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে বিভিন্নভাবে সৃষ্টি করেছেন, কাউকে মর্যাদা দিয়েছেন, কাউকে আবার মর্যাদা কম করেছেন। আর আমরা আমাদের সমাজে সাধারণ মানুষ তো স্বাভাবিকভাবেই আমরা জীবনযাপন করি, কিন্তু যারা রাজনৈতিক মহল আছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে তারা থাকে এবং প্রত্যেকেই নিজের দলপতিকে বড় চোখে দেখে, অন্যটাকে ডাউন করে দেয়। মহান রব্বুল আলামিনের কাছে এইসব নেতা বা এইসব দলপতিদের কোনো মূল্য নাই। আল্লাহর কাতারে, আল্লাহর খাতায় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন এই বিশ্বের বুকে নবী এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আপনি চান আর না চান, অটোমেটিকলি চয়েস হলো আল্লাহ তাআলা নবীদেরকে নবুয়তের জন্য, রেসালাতের জন্য যখন চয়ন করেছেন, তখনই তাদের মর্যাদা অন্যদের থেকে বেশি হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে। যাই হোক, এ নিয়ে কথা বাড়ানো যাবে না, এটা একটা দৃষ্টান্ত শুধু বোঝানোর জন্য। মহান রব্বুল আলামিন যত নবী ও রাসূল পাঠিয়েছেন, অন্য যে কোনো মানুষের চাইতে তাদের মর্যাদা বেশি। আর নবী ও রাসূলদের সংখ্যা পাওয়া যায় 1,24,000, আর রাসূলদের সংখ্যা পাওয়া যায় 315 জন, 315 জন। তবে নবী ও রাসূলদের মধ্যে রাসূলগণের মর্যাদা একটু বেশি। আর রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন 5 জন। তারা হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা এবং মুহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই 5 জন হলেন শ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত 5 জন শ্রেষ্ঠ লোকের নাম নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই 5 জন হলেন শ্রেষ্ঠ রাসূল। কোরআনের ভাষায় তাদেরকে বলা হয়েছে উলুল আজমি মিনার রসুল। তো এই 5 জনের মধ্যে আবার শ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এই রাসূলদের কতককে আল্লাহ তাআলা অন্যদের উপরে মর্যাদা দিয়েছেন, রাসূলরাই মর্যাদাবান। তার মধ্যে আবার একজনের উপরে আরেকজনকে আল্লাহ একটু অধিক সম্মান দিয়েছেন, বেশি সম্মান দিয়েছেন। তার মধ্যে মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কতক এমন আছেন যাদের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজে সরাসরি কথা বলেছেন আল্লাহ তাআলা। আবার মূসাকে কি বলা হয়? মূসা কালিমুল্লাহ। কোরআনের একাধিক আয়াত আছে যেখানে বলা হয়েছে ওয়া কাল্লামাল্লাহু মূসা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। তো মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আবার কতককে আল্লাহ তাআলা ভিন্ন কারণে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন বাইতুল মাকদিসে সকল নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন, ইমামতি করেছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটি একটি প্রমাণ। আরও একটি প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আমি আদম সন্তানের সর্দার, নেতা, কিন্তু এতে অহংকার ও গর্বের কিছুই নেই। যাই হোক, এভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে পরস্পরের উপরে মর্যাদাবান করেছেন। এই দুনিয়াতে মেলা জায়গা আছে, স্থান আছে। বাংলাদেশ তার একটা, সৌদি আরব তার আরেকটা, এমনই আরও বিভিন্ন জায়গা আছে। তো এই জায়গাগুলোকেও আল্লাহ তাআলা সমান করেননি, কতক জায়গাকে অন্য জায়গার উপরে মর্যাদা দিয়েছেন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদলুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ।
পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য একটি মসজিদ বানিয়ে দেবে আল্লাহর সন্তুষ্টি কল্পে, বিনিময়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন মসজিদের কথা এসেছে তখন আমরা বলতে চাই, আপনারা যে বাইতুত তাকওয়া জামে মসজিদে সালাত আদায় করছেন, এটি কিন্তু অনেক কাজ এখনও বাকি আছে। এই জন্য আমি সবার কাছে উদাত্ত আহ্বান করব যে যখন যেভাবে পারবেন এই মসজিদকে নিজের ঘর মনে করবেন এটা আমার পরকালের একটা সোপান। পরকালে যদি জান্নাতে ঘর আমি তৈরি করতে চাই, তাহলে আমার বাড়ি বিল্ডিং করলে হবে না, এটা আল্লাহর ঘর বিল্ডিং করতে হবে। আল্লাহর ঘর বানিয়ে যদি দেই দুনিয়াতে, তাহলে পরকালে জান্নাতে ঘর পাওয়া যাবে। আমার বাড়িকে খুব সুন্দর করে একদিন একটা বাড়িতে গেলাম, বাসা উদ্বোধন উপলক্ষে অনেকটা দাওয়াতের প্রোগ্রামটা ছিল, মানে দাওয়াতি প্রোগ্রাম, কিন্তু দিনী ভাইয়েরা জমায়েত হবেন, এই ভাই নতুন বাড়ি করেছেন এই জন্য। তো আল্লাহু আকবার, কত সুন্দর এবং মাশাআল্লাহ চাকচিক্য করে বাসাটা বানিয়েছে, যে কিছু টাইলস লাগিয়েছে। আল্লাহ সেই ভাইয়ের বাড়িকে বিপদ আপদ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তবে বলতে চাই যে এত সুন্দর করে বাড়িটা বানিয়েছে, ওই বাড়ি দিয়েও জান্নাতে ঘর নির্মাণ হবে না। কিন্তু যদি আমি একটা মাফহাসু কাতাত বলা হয়েছে যে মরুভূমিতে একটা ছোট পাখি পাওয়া যায়, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বট্টহর বলি, মানে ছোট্ট একটা জায়গাতেও চুপ করে ঢুকে থাকে পাখি। বনভূমির বুকে, বনভূমি বা মাঠের মধ্যে, খোলা মাঠে এগুলো পাওয়া যায়। অনেক সময় বিল শুকিয়ে গেলে ওগুলোতে পাওয়া যায়। তো ছোট্ট একটা পাখির বাসার সামান্য যদি কেউ একটা মসজিদ বানিয়ে দেয়, গ্রামে একটা অক্তিয়া মসজিদ বানিয়ে দিয়েছে টিন শেড করে, হতে পারে বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য বলছিলাম যে হয়তো আরও শেষের দিকে আরেকবার বলবো, যেহেতু মুসল্লিরা সবাই আসেননি, আপনাদের এই মসজিদে অনেক কাজ এখনও বাকি আছে। সেই কাজগুলোর জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। বিশেষ করে পিছনে অনেক গরম হয়, সেই জন্য 4টা এখানে স্ট্যান্ড ফ্যান, যেগুলো দাঁড় করানো ফ্যান, এগুলো দরকার আছে। যে ভাইয়েরা সামর্থ্য আছে তারা এগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একা না পারলে 2-3 জন মিলে দিলেও তাতে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বলছিলাম এই পৃথিবীর জায়গাগুলোকেও আল্লাহ সমান করেননি। মসজিদ এটা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, তার মধ্যে আবার তারতম্য আছে। আল্লাহ তাআলা সবচাইতে মর্যাদাবান করেছেন কাবা ঘরকে। যদি আপনি কাবা ঘরে 1 ওয়াক্ত নামাজ পড়েন, অন্য স্থানের চাইতে 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এই 1 লক্ষ কি আপনি চিন্তা করেছেন? 1 লক্ষকে যদি আপনি 5 দিয়ে ভাগ দেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ দৈনিক আমরা পড়ি না, তো এই 5 দিয়ে আপনি ভাগ দিবেন, তাহলে যেই রেজাল্টটা আসবে সেটা হবে দিন। সেটা হবে কি? দিন। তাহলে আপনি দিন পেলেন। এবার যদি এটাকে 30 দিয়ে ভাগ দেন, তাহলে আসবে কি? মাস। আর যদি 12 দিয়ে ভাগ দেন ওই রেজাল্টটাকে, তাহলে আসবে বছর। তো হিসাব করে দেখা গেছে যে আমি যদি 1 ওয়াক্ত নামাজ কাবা ঘরে পড়ি, অন্য জায়গায় 55.55 বছর, মানে 55 বছর 6 মাস আমি যদি অন্য স্থানে নামাজ পড়ি, যে নেকি পাবো, কাবা ঘরে 1 ওয়াক্ত নামাজ পড়লে সে সওয়াব পাবো। সুবহানাল্লাহ। এজন্য যে ভাইদের সামর্থ্য আছে তারা মক্কা জিয়ারত করতে ভুল করবেন না। অনেক সময় সুযোগ আসে, কিন্তু আমরা মনে করি যে পরে যাব, পরের কথাটা নিয়ে আসবেন না। এটা হলো আল্লাহর মেহমান, আপনি হবেন কার মেহমান? আল্লাহর মেহমান। আরবরা কি নাম দিয়েছে জানেন? আপনাদের যারা মক্কাতে উমরা করতে যান, হজ করতে যান, তাদেরকে তারা বলে দুয়ুফুর রহমান। রহমান আল্লাহর নাম, তার মেহমান।
আর এই লোকদের খেদমত করাকে তারা মনে করে নিজেদের জন্য একটা বড় পাওয়া। ওরা হাজিদের কাছ থেকে ইনকাম করতে চায় না, হাজিদের খেদমত করে সওয়াব পেতে চায় তারা। যারা হয়তো বিরোধী তারা ভিন্ন চোখে দেখবে। একটা বাংলায় কথা বলে যে নাচতে না জানলে উঠান বাঁকা, যারা দেখতে পারি না তার চলন বাঁকা। তো যারা সৌদিকে দেখতে পারে না তারা হয়তো নাই দোষে দোষ খুঁজবে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সেখানে আমি ব্যক্তিগতভাবে 17 বছর থেকে এসেছি। তো সেখানে আমরা দেখেছি যে এখানকার আর্মি, এখানকার পুলিশ কি ধরনের যে আল্লাহ তাদেরকে ধৈর্য দিয়ে তৈরি করেছেন, আর কিভাবে যাতে তার ট্রেনিং দেওয়া হয় আপনার খেদমতের জন্য তারা প্রস্তুত হয়ে আছে। এবং আপনার খেদমতকে তারা বিরক্ত মনে করে না, তারা মনে করে যে আমি এই হাজি সাহেবের খেদমত করে সওয়াব পাচ্ছি, আমার ডিউটি তো ভিন্ন কথা। তো যাই হোক, এক ওয়াক্ত নামাজ পড়লে এতটা সওয়াব পাওয়া যায়। সাথে আসে মসজিদে নববী, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে অন্য জায়গায় তুলনায় সঠিক মতে একটা হাদিস 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায় এর আছে, কিন্তু সেটা দুর্বল। তবে সহি হলো 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, আর সেটাও প্রায় 6 মাসের মতো। 6 মাস যদি অন্য জায়গায় নামাজ পড়া হয় তাহলে যে সওয়াব মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াব, সুবহানাল্লাহ। এটাও কম কিসে, এটাও কম কিসে। এর সাথে মসজিদে আকসা রয়েছে, সেখানে 500 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আলবানী রাহিমাহুল্লাহ 250 গুণের একটা হাদিস আছে, সেটাকে ওটার তুলনায় বেশি বিশুদ্ধ বলেছেন। এর সাথে আরও একটি মসজিদ আছে যেটাকে বলা হয় মসজিদে কুবা। যেই মসজিদে কুবার কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, লামসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই মসজিদে কুবাতে কেউ যদি এক ওয়াক্তের নামাজ পড়ে, নিজ বাসস্থান বা হোটেল থেকে ওযু করে যাবে, আর ওইখানে গিয়ে এক ওয়াক্তের নামাজ পড়বে অথবা 2 রাকাত নামাজ পড়বে, বেশি নামাজ পড়তে হবে না, তাহলে বিনিময়ে একটা হজ, একটা উমরার সওয়াব, হজ নয়, একটা উমরার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানকেও সম্মানিত করেছেন, আর সম্মানিত করেছেন কিছু সময়কে অন্য সময়ের উপরে। সব সময়ই আল্লাহর, কিন্তু কিছু সময় আছে বেশি মর্যাদাপূর্ণ। রমজান যেমন, গায়রে রমজান কি তেমন। রমজান অবশ্যই মর্যাদাপূর্ণ সময়। তারপরে জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলোকে সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে। রমজানের শেষ 10 রাত্রিকে শ্রেষ্ঠ রাত্রি বলা হয়েছে বছরের রাতের দিক থেকে। আর রমজানের শেষ 10 রাত্রি আছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম, সেটাও 83 বছরের ঊর্ধ্বে। আল্লাহু আকবার। তো এইভাবে আল্লাহ তাআলা সময়কে মর্যাদাবান করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমরা একটা গুরুত্বপূর্ণ সময় কিছুদিন পূর্বে পার হয়ে এসেছি, আর সেটা হলো রমজান মুবারক। তারপরে শাওয়াল আপনারা পেয়েছিলেন, শাওয়ালও শেষ। তো শাওয়ালে 6টা রোজা ছিল, সেটা একটা আমাদের নেকির কাজ ছিল। আর মনে রাখতে হবে যে রমজান শেষ হওয়ার সাথে সাথেই মহান রব্বুল আলামিন আরও একটা নেকির দরজা কিছু ভাই বা বোনদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, আর সেটা হলো হজের মৌসুম। সেটা হলো হজের মৌসুম। যখনই রমজান বিদায় নিয়েছে তখন থেকে হজের মাস শুরু হয়ে গেছে। কিসের মাস? হজের মাস শুরু হয়ে গেছে। আর এই হজের মাস হলো 3টি। হজের মাস হলো 3টি, শাওয়াল, জিলকাদা আর জিলহজ মাসের প্রথম দশক। এই সময়টা হলো হজের মাস, এই সময়টা হলো হজের মাস। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত নির্দিষ্ট কয়েকটা মাসে করতে হয়। যদি কেউ অন্য সময়ে হজের নিয়ত করে তাহলে চলবে না। আপনি যদি হজ শেষ হয়ে যাওয়ার পরে হজের নিয়ত করেন তাহলে চলবে না। তো সেই 3টা মাস হচ্ছে শাওয়াল, জিলকাদা এবং আশারা মিন জিলহিজ্জা, জিলহজ মাসের 10 দিন। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ, অতএব এই মাসগুলোতে যারা নিজেদের উপরে হজকে ফরজ করে নেবে, অর্থাৎ হজের নিয়ত করবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তারা যেন এই হজে গিয়ে অশ্লীল কথা না বলে, ওয়ালা ফুসুকা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড না করে,
ওয়ালা জিদালা, এবং ঝগড়া বিবাদ না করে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। আপনারা আমরা যত ভালো কাজ করি এটা মানুষকে জানিয়ে করার কোনো প্রয়োজন নেই। আমাদের সমাজে আমরা যা করি তার চাইতে দেখাই বেশি, যা করি তার চাইতে বেশি দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান পাবেন 7 প্রকার লোক। শেষ প্রকার ব্যক্তি হলেন ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে তার ডান হাতে এত গোপনে দান করলো যে বাম হাত জানতে পারলো না। আর এখন আমরা আগে এলান করি, যদি এলান না হয় তাহলে দান ঘুরিয়ে নেবে নাকি? এক জায়গায় এরকম হয়েছে, আল্লাহু আকবার, এক জায়গায় তার নামটা ঘোষণা হয়নি, কোনো চেয়ারম্যান বা মেম্বার সে এই পদে দাঁড়াবে, তো এখন যদি জানে যে এখানে সে 10 টাকা দিয়েছে, মানুষ ভালো বলে জানবে, ভোটটা তার পক্ষে দেবে, তো এই জন্য নামটা যখন ঘোষণা করতে কর্তৃপক্ষ ভুলে গেছে, শুরু মারামারি, আমার টাকা তাহলে আমাকে ঘুরিয়ে দাও। তো এই জন্যই কি দান করা হয়, আল্লাহু আকবার। তো এই জন্য বলবো যে আপনারা আমরা যত গোপনে দান করতে পারবো, যত গোপনে আমল করতে পারবো, সেটাই আমাদের জন্য কল্যাণকর। আর মনে রাখবেন, ইসলামে একটা মানে কঠিন জিনিস আছে, সেটা হলো রিয়া। রিয়া লোক দেখানো, লোকের কাছে সুনাম ও সুখ্যাতি পাওয়ার জন্য আমল করা, এর মাধ্যমে আমল ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর। আমি তোমাদের ব্যাপারে শিরকে আসগরের খুব ভয় করি। ক্বালু ওয়া মা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ। এই শিরকে আসগর বলতে কি বোঝাতে চেয়েছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা আর-রিয়া, সেটা হলো লোক দেখানো আমল করা। তো যাই হোক, এই রিয়া এবং সুমআ, লোকের কাছে সুনাম পাওয়া, সুখ্যাতি পাওয়া, মানুষ আমাকে ভালো বলবে, এই নিয়ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আজকে মিডিয়ার জগতে অনলাইন ভরে গেছে এই কাজ, হ্যাঁ এই কাজ করি, এই কাজ করি, এই কাজ করি, আমাদের কাজের শেষ নাই। আসলে এগুলোর পিছনে যদি ইখলাস না থাকে তাহলে ওই কাজ করে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু। আর তোমরা পাথেয় সংগ্রহ করো। পাথেয় মানে রাস্তার খরচ। আর দুনিয়ার রাস্তার খরচ যদি আপনি এখনই ঢাকা যেতে চান, যখন সফিপুরে উঠবেন, পকেটে টাকা না থাকলে আপনাকে নিয়ে যাবে না। তো পরকালের পাথেয় হলো আপনার নেকি, আপনার আমল, আপনার সওয়াব। আল্লাহ বলছেন ওয়া তাযাওয়াদু, তোমরা পরকালীন পাথেয় সংগ্রহ করো। ফাইনা খায়রাজ যাদিত তাকওয়া, আর সবচাইতে উত্তম পাথেয় হলো তাকওয়া ও পরহেজগারিতা। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা তোমরা আমাকে ভয় করো। এটি হলো সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত। এছাড়াও ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, মিনাস সুন্নাতি আল্লা ইউহরামা বিল হাজ্জি ইল্লা ফি আশহুরিল হজ। সুন্নাত হলো যে হজের মাসগুলোতেই হজের এহরাম বাঁধতে হবে, অন্য সময়ে নয়। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম সব সময়কেও আল্লাহ সমান করেননি। আর আল্লাহ তাআলা আমাদের উপরে বিভিন্ন ধরনে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন ইবাদত নির্ধারণ করার মাধ্যমে আমাদের উপরে দয়া করেছেন। একই ইবাদত করতে করতে অনেক মানুষ বিরক্ত বোধ করতে পারে। এজন্য হয়তো আপনি দান করতে পছন্দ করেন বেশি, আরেক ভাই সালাত আদায় করতে পছন্দ করে বেশি, আরেক ভাই জিকির আজকার করতে পছন্দ করে বেশি। সবগুলোর পিছনে উদ্দেশ্য হলো যে কোনো না কোনোভাবে আপনি কোনো আমল দিয়ে জান্নাতের দরজা পার হয়ে যান। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, তেমনই একটা ইবাদতের সময় আমরা এখন পার করছি, সেটা হলো হজের মৌসুম। সেটি কি? হজের মৌসুম আমরা অতিক্রম করছি। অনেক হাজিরা অলরেডি মক্কা যাওয়া শুরু করেছেন হজ পালনের উদ্দেশ্যে। হয়তো আমাদের মধ্যে অনেকের উপরে হজ ফরজ হয়েছে, অনেকে গিয়েছেন, অনেকে যাওয়ার চিন্তাভাবনা করছেন। তবে একজন মুসলিম হিসেবে হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ।
হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আর যেহেতু মৌসুমটাও হজের, তাই আজকে হজ সম্পর্কে আমরা কিছু কথা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসাল্লিবৃন্দ, হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদু, ইচ্ছা পোষণ করা। শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় হজ বলা হয় বিআন্নাহুল কাসদু ইলা মাক্কাতা লিন্নুসুকি ফি জামানিন মাখসুস। নির্ধারিত সময়ে হজের কার্যাদি পালনের উদ্দেশ্যে মক্কা শরীফে যাওয়ার যে মানুষের ইচ্ছা, সেই ইচ্ছাটাকে বলা হয় হজ। শরীয়তের পরিভাষায় হজ হলো হজের নির্দিষ্ট সময়ে হজের কার্যাদি পালনের উদ্দেশ্যে মক্কা শরীফে গমনের যে আপনার ইচ্ছা, সেটাকে হজ বলা হয়। এই হজের হুকুম কি বা বিধান কি? হজ সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার ফরজ। হজ সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস বলেছেন। একটাতে বলেছেন ইসলামের রোকন হলো 5টা, আর আরেকটাতে বলেছেন জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসে তাকে জিজ্ঞাসা করেছিলেন ইসলাম কি। সেখানে 5 নম্বর ইসলামের পিলার হিসেবে তিনি উল্লেখ করেছিলেন ওয়া হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা কাবা ঘরে যেতে সক্ষম তাদের উপরে কাবা ঘরের হজ করা। তো বলছিলাম যে কাবা ঘরের হজ করা এটা সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে একবার ফরজ। বাকি যদি করে সেটা নফল হবে, কিন্তু একবার তাকে করতে হবে। এখন সামর্থ্য এই বিষয়টা কি, কে সামর্থ্যবান আর কে নয়? সামর্থ্য 2 ধরনের। একটা হলো দৈহিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য। মনে রাখা উচিত যে হজ হলো 2 ধরনের ইবাদত। আপনি রমজান মাসে যখন রোজা রেখেছেন দৈহিক ইবাদত, যখন আপনি একটা কুরবানি দেবেন এটা আর্থিক ইবাদত। কিন্তু হজে 2 ধরনের ইবাদত আছে, এক দৈহিক ইবাদত আর একটা হলো আর্থিক ইবাদত। খালি টাকা দিয়ে দিলেই হবে না, আবার নিজে গিয়ে মিনা, মুজদালিফা, আরাফা এবং কাবা ঘরে তওয়াফ, সাই ইত্যাদি এসব কাজে আপনাকে শরীক হতে হবে। তো যাই হোক, যে ব্যক্তি সুস্থ আছেন, মক্কা শরীফে যেতে পারছেন শারীরিকভাবে, এটা হলো দৈহিক সামর্থ্য। আর আর্থিক সামর্থ্য আরেকটি বিষয়। যদি আপনি হজ যে কয়দিন আপনি মক্কাতে গিয়ে থাকবেন, কথার কথা 1.5 মাস আপনি মক্কাতে গিয়ে থাকবেন, আর ওই যাতায়াতের যাবতীয় খরচ আপনার কাছে আছে। আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে 8-9 লাখ ছাড়া হয় না। এটা একটা চরম মানে আমাদের জন্য আফসোসের বিষয় এবং একটা মুসলিম দেশের জন্য লজ্জাকর ব্যাপার। এটা সম্পূর্ণ সিন্ডিকেটের আওতায় নিয়ে চলে আসছে তারা। আশেপাশের দেশের লোকেরা এর 3 ভাগের 1 ভাগ খরচে হজ করছে। যারা এমনটি করছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যদি ওদের ভাগ্যে হেদায়েত না করে, তো এই শয়তানগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে নিষ্কৃতি দান করেন, আল্লাহুম্মা আমিন। ভাই, একটা ইবাদত, এই ইবাদতকে নিয়ে কী করে তারা খেলা করছে। গত 2-3 বছরে মানে সিরিয়াল দিয়ে সরকার শেষ করতে পারেনি। এবার টাকা সিন্ডিকেট করে বাড়িয়ে দিয়েছে, আর এখন 3 বার না কয়বার করে ওরা ডেট বাড়িয়েছে রেজিস্ট্রেশনের, তারপর লোক পায় না। মানুষ টাকা দিবে কত, মনে করছে মনে হয় মানুষের টাকা সব খসিয়ে নিজের পকেটে ঢোকাবে। লা বারাকাল্লাহু ফীহিম। ওদের এই চক্রান্তের অর্থনীতিতে আল্লাহ যেন কোনোদিন বরকত না দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আরেকটা সামর্থ্য হচ্ছে আর্থিক সামর্থ্য, যে আপনার যে টাকা পয়সা আছে এই টাকা পয়সাগুলো আপনি যাতায়াত করবেন। এখন 8 লাখ 9 লাখই আপনাকে রাখতে হবে। 8 লাখ বা 9 লাখ টাকা আপনার কাছে আছে, আপনি যেতে পারবেন। আপনার ফ্যামিলি রেখে যাচ্ছেন 5 জন 7 জন বা 10 জন লোক, এদের খরচটাও আপনাকে দিয়ে যেতে হবে। যাওয়ার টাকা আছে, এদের খরচ নাই, তাহলে চলবে না। আপনাকে এদেরও খরচ দিয়ে যেতে হবে, আর আপনি যে যাতায়াত করবেন তারও আপনার খরচ থাকতে হবে। তাহলে আপনার আর শরীরও সুস্থ আছে, তাহলে আপনার উপরে জীবনে একবার হজ করা ফরজ। এমন মেলা লোক আছে এখনো হজ করেনি,
আমাদের সমাজে এরকম মেলা লোক আছে তারা এখনো হজ করেনি। অনেকের জায়গা জমি আছে, একটু অল্প এক কোণা বিক্রি করে দিয়ে সে হজ করে আসতে পারে, তার জীবনকে সে সুন্দর করে সাজাতে পারে, গুণাগুলি মোচন করে নিতে পারে, সেগুলো আমরা সংক্ষেপে হলেও বলবো ইনশাআল্লাহ, কিন্তু সেগুলো করে না। দুনিয়ার মায়া। আরে মৃত্যুটা এমন একটা জিনিস ভাই যে কখন চলে আসে ওটা বলা যাবে না। মেলা কিছুর গ্যারেন্টি ওয়ারেন্টি আছে, কিন্তু জীবনের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই, 1 মিনিটের নাই। 1 মিনিট পরে যে আমরা বাঁচবো কিনা সেটাও আমরা বলতে পারবো না। আল্লাহু আকবার। এজন্য যে ভাই ও বোনদের এই হজ করার সামর্থ্য আছে, দয়া করে এবার তো হয়তো সুযোগ শেষের পথে নাই, হয়তো সামনে আপনারা কেউ এই সুযোগ হারা করবেন না। 1। 2 নাম্বার, যদি আপনার হজের সামর্থ্য না থাকে, আমি বিশেষভাবে অনুরোধ করব যে রমজান মাসে আপনি উমরা করার চেষ্টা করুন। রমজান মাসে উমরা করলে অন্য সময়ে হজ করার সওয়াব পাওয়া যায় আলহামদুলিল্লাহ, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়। এগুলো আমাদের জানা, কিন্তু আমলে আমরা অনেকে নেই না। আসুন না কেন আমরা একটু পরকালমুখী হই। আর মনে রাখবেন যে দুনিয়াতে যা আসার ওটা পৃথিবীর কেউ রোধ করতে পারবে না। আপনি চান আর না চান, আপনার কাছে যেটা রেজেক ওটা পৌঁছবেই পৌঁছবে। আমি গত পরশুদিন মনে হয় দারসে হাদিস আমাদের ইহইয়াউস সুন্নাহ টেলিভিশন অনলাইন চ্যানেল খোলা হয়েছে, সেখানে ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, তিরমিজিতে হাদিস, সেখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা মা কাতাব। মনে রেখো, জেনে নাও হে ইবনে আব্বাস, রাসূল বলছে চাচাতো ভাইকে, যে সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায়, কিন্তু তারা ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে লিখেছেন। আর যদি সারা পৃথিবীর মানুষ এক জায়গায় জমা হয়ে আপনার ক্ষতি করতে চায়, ক্ষতি ততটুকু করতে পারবে যদি থাকে ভাগ্যে, ওই ভাগ্যে যতটুকু লেখা আছে। আর যদি ভাগ্যে ক্ষতি না লেখা থাকে, তাহলে চুল পরিমাণ ক্ষতি আপনার করতে পারবে না। অতএব আপনার আমার রিজেকের নিয়ে পেরেশানিটা দূর করে দিতে হবে, কাজ করতে হবে, কিন্তু পেরেশানি নিয়ে আসা যাবে না। বলছিলাম যে এই যে হজ ও উমরা, এটা জীবনে একবার ফরজ সামর্থ্যবান ব্যক্তির জন্য। এই হজ কখন ফরজ হয়েছে একাধিক মতামত পাওয়া যায়। কেউ বলে 5ম হিজরিতে, কেউ বলে 6ষ্ঠ হিজরিতে, তবে সঠিক হলো 9ম হিজরিতে হজ ফরজ হয়। তার একটা অন্যতম দলিল হলো যে 8ম হিজরি পর্যন্ত মক্কা কাফেরদের দখলে ছিল। এমনকি 6ষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি করেছিলেন, তখনও তাকে মক্কাতে ঢুকতে দেওয়া হয়নি। ওই বছর যেতে পারেননি, পরের বছরে চুক্তি মোতাবেক তিনি মাত্র 3 দিনের জন্য গিয়েছিলেন। ফলে বোঝা যায় যে তখনও মক্কা মুসলিমদের আয়ত্তে ছিল না, তাই তখনও হজ ফরজ হয়নি। মক্কা বিজয় হলো 9ম হিজরি 8ম হিজরিতে, তারপরে 9ম হিজরির শুরুতে এই হজ ফরজ করা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হজ কাফেলা পাঠিয়েছেন। আর 10ম হিজরিতে তিনি নিজে হজ করে বিদায় হজ করে যাওয়ার পরেই জিলহজ মাসে হজ করে গেলেন। জিলহজের পরে মুহররম, সফর, 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন দুনিয়া থেকে বিদায় নিলেন। তো সম্মানিত উপস্থিতি, এই হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে। কখন? 9ম হিজরিতে ফরজ করা হয়েছে। হজের গুরুত্ব অপরিসীম। তার মধ্যে আমি একটা অলরেডি বলেছি আপনাদেরকে, যে ইসলামের পিলার কয়টা? 5টা। 2টো হাদিসে বর্ণিত হয়েছে, একটা ইবনে ওমরের বর্ণিত হাদিস যে ইসলামের পিলার 5টা, তার মধ্যে 5ম নাম্বার পিলার হলো কাবা ঘরের কি করা? হজ করা। আমরা যদি আমাদের সমাজের মানুষদেরকে জিজ্ঞাসা করি, আলহামদুলিল্লাহ আমাদের সহি আকীদার ভাইরা বেশিরভাগ এটার উত্তর দিতে পারবে। কিন্তু যদি এটা আমরা মাযহাবী ভাইদের কাছে চলে যাই, তাহলে ওরা বলবে আরকানুল ইসলাম আবার কি জিনিস, ইসলামের রোকন আবার কি জিনিস, রোকন আছে নাকি? কারণ ওটা শেখানো হয়নি। তবে কিছু লোক আমরা আবার এইভাবে বলে থাকি, ইসলামের রোকন 5টা বা পিলার 5টা, কিন্তু বলি এভাবে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা 3 নাম্বার যাকাতকে নিয়ে 5 নম্বরে উল্লেখ করি। এটা ঠিক নয়। যেভাবে হাদিসে এসেছে সেভাবেই আমাদের বলতে হবে।
হজ 4 নম্বরে উল্লেখ করি, হজ 4 নম্বরে নয়, এটা হলো 5 নম্বর। কয় নাম্বার? ইসলামের 5 নম্বর পিলার হলো হজ। এটা বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। তারপরে 2 নম্বরে বলতে চাই, আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা কাবাঘর পর্যন্ত আর্থিক এবং দৈহিকভাবে আসতে সক্ষম, আমরা সক্ষমতার কথা বলে এসেছি, তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি কল্পে, লিল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ায় আলহাজ নাম লাগার জন্য, অথবা সামনের নির্বাচনে আমি দাঁড়াচ্ছি আলহাজ লাগালে হয়তো মানুষজন ভোট দিবে, হাজি সাহেব মানুষ ঠকাবে না ইত্যাদি, এরকম যদি নিয়ত থাকে তাহলে ওই নিয়ত হতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহর কাছে কিছুই সে পাবে না। তো আল্লাহর সন্তুষ্টি কল্পে সামর্থ্যবানের জন্য কাবা ঘরের হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তবে এখন যদি কেউ এই বিধানকে, হজ ফরজের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, কিছু মনে না করে, ধর হজ করে কি হবে, যেমনটি কিছুদিন পূর্বে কিন্তু আমাদের দেশের একজন এমপি সাহেব বলেছিলেন, হ্যাঁ, আব্দুল কাদের সিদ্দিকী যে আছে তার ভাই মনে হয় লতিফ সিদ্দিকী, সেই কথা বলেছিল যে তারা এটা একটা ব্যবসা শুরু করেছে। নাউজুবিল্লাহ, এসব বাজে আকীদা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো যদি কেউ এরকম হজকে অস্বীকার করে, আল্লাহ বলছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কেউ যদি হজ করতে অস্বীকার করে তাহলে আল্লাহ তোমার থেকে নয়, শুধু সারা বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী, বিশ্ববাসীর কোনো কিছুরই দরকার আল্লাহ তাআলার নেই। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, পৃথিবীর কারো কোনো কিছুরই প্রয়োজন আল্লাহর নেই। আল্লাহর কাছে আমরা সবাই মুখাপেক্ষী। আপনারা আমরা যে কথা বলি, শুনি, দেখি, চলি, ধরি, এই যে জমিনে আমরা চলাফেরা করছি, বাতাস যেটা আপনারা উপভোগ করছেন, এই যে চন্দ্র সূর্য ইত্যাদি কার নিয়ামত? সবগুলোই আল্লাহর নিয়ামত। একটা মুহূর্ত আপনারা কল্পনা করতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন যে 1 মিনিট আপনি বেঁচে যাবেন নিঃশ্বাস নিয়ে, তো নিঃশ্বাস কার? এর ভিতরে যে নিঃশ্বাস ঢুকাইলাম, এটা কার নিঃশ্বাস? এটা তো আল্লাহরই দান। আল্লাহু আকবার। যদি মানুষ এই চিন্তাগুলো করতো, আল্লাহর অবাধ্য হতো না, নাফরমানি করতো না, আর এরকম হজও পরিত্যাগ করতো না। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদের সামর্থ্য আছে, তাদের হজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশিরা অনেকে আবেগী হয়, ফলে অনেক রিকশাওয়ালা পর্যন্ত আমরা শুনেছি যে অল্প অল্প করে জমেছে। আল্লাহ ওর উপরে হজ ফরজ করেননি, কিন্তু ওর মনের আবেগ যে আমি কাবা ঘর দেখব, আমি মক্কা যাব, আমি হজ করব। দেখেন, এই যে গতকালকেও আমাদের এই মর্মে একটা আলোচনা হচ্ছিল যে আপনি কি করতে চান, ওই টার্গেটটা আপনাকে ঠিক করতে হবে। এই রিকশাওয়ালা টার্গেট ঠিক করেছে আমি মক্কা যাবই যাব, 10 বছর হলেও সে ওই 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা করে জমিয়ে 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 কত যে রিকশাওয়ালা হজ করে আপনি হয়তো খোঁজ খবর রাখেন না। অনেক রিকশাওয়ালারাও হজ করে। এটা স্পিরিট, দিনের প্রতি দিনের জন্য তার একটা স্পিরিট, তার একটা ইচ্ছা। এই ইচ্ছা যখন সে করে, আল্লাহ সেটাতে সাহায্য করেন, আল্লাহ সেখানে বারাকা দান করেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম, সারা বিশ্ববাসী যদি হজ না করে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, যে নির্দেশটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রযোজ্য, এটাই সবার জন্য আমাদের প্রযোজ্য। আমরা দায়ী হিসেবে আমাদেরও দরকার মানুষকে জানিয়ে দেওয়া। এখন যদি মানুষ নাই জানে যে আমার উপরে হজ ফরজ বা হজ করতে হয় একটা ইবাদত, তাহলে কীভাবে হজ করবে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, যার সূত্র মুহাম্মদের উপরেও এসেছে, আর সেটা হলো ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। কি হবে? ইয়াতুকা রিজালা, তারা পায়ে হেঁটে তোমার কাছে আসবে। এটা আগের দিনের বাহনের কথা বলা হয়েছে। এখনও পায়ে হাঁটা ছাড়া কি আর হজ হয়? যতই আপনি ইউরোপ্লেনে যান আর যতই আপনি উন্নত ধরনের বাহন তৈরি করেন না কেন, পা ছাড়া কি কোথাও যাওয়া যাবে? এই যে 11 নম্বর গাড়ি বলতাম আমরা আগে, এটারে 11 নম্বর গাড়ি, এই যে পা, এই যে পা দিয়ে আপনি গাড়ি দিয়ে আসলেন, তারপরে পায়ে হেঁটেই আপনাকে এই মসজিদে ঢুকতে হবে। রাজপ্রাসাদে আপনি ঢুকবেন না, হাঁটা ছাড়া ঢুকা যাবে? তো ইয়াতুকা রিজালা, পায়ে হেঁটে তারা তোমার কাছে আসবে কাবা ঘরে। আর ওয়ালা কুল্লে দামের, এবং প্রত্যেক জীর্ণ শীর্ণ উটে ঘোড়ায় চড়ে আসবে।
উট আর ঘোড়াগুলো জীর্ণ শীর্ণ ছিল না, কিন্তু দূর দূরান্ত থেকে এগুলোকে নিয়ে আসার কারণে 500 কিলোমিটার দূর থেকে যদি একটা উটে একটা ঘোড়ায় চড়ে আসেন তাহলে কি অবস্থা হবে উটটার? তো এই জীর্ণ শীর্ণ উটে উটে বাহনে চড়ে তারা তোমার কাছে আসবে কাবা ঘরে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং তারা আসবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, গহীন অঞ্চল থেকে। আপনারা জানেন কি না আমি জানি না, আমি একবার রাঙ্গামাটি গিয়েছিলাম। এখানে সন্ধ্যায় উঠেছি, সকালে গিয়ে রাঙ্গামাটি শহরে নেমেছি। এরপরে ওইখান থেকে একটা লঞ্চে উঠেছি, যেই জায়গায় আমি গিয়েছি ওখানে যেতে আমার বিকাল হয়ে গেছে। কি ফাজ্জে আমি, কি গহীন অঞ্চল আপনি চিন্তা করুন। একবার ওইখানে গেলাম, ওইখানের সাথে এক লোকের সাথে পরিচিত হলাম। পরবর্তীতে শুনলাম যে বাংলাদেশ জমিয়তে সুব্বানে আহলে হাদিসের হজ কাফেলার সাথে উনি আসছেন। আমি তার নাম্বার সংগ্রহ করলাম, মদিনায় ছিলাম, ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করলাম। আল্লাহু আকবার। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, কোথা থেকে কাবা ঘরে গিয়ে সব হাজির হয়ে যান। এ গেল 3 নাম্বার। 4 নাম্বার, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কদ ফারাদাল্লাহু আলাইক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, হে মানুষেরা, হে মুসলিমগণ, তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, তাই তোমরা হজ আদা করো। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আফিকুল্লি আমিন হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি টাকা পয়সা থাকে তাহলে প্রত্যেক বছরই কি ফরজ কিনা এই হজ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে বললেন যে লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি নাম বলতাম তাহলে প্রত্যেক বছরই ফরজ হয়ে যেত টাকাওয়ালাদের উপরে। মানে আপনাদের এই এলাকা যে গার্মেন্টসের মালিক, বিভিন্ন কোম্পানির মালিক আছে, প্রত্যেক বছর ওর উপরে হজ ফরজ হয়ে যেত। আর পরবর্তীতে তখন সে আর এটা করতে পারতো না, ব্যস্ততা, সমস্যা ইত্যাদি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, প্রত্যেক বছর নয়, জীবনে একবার। এটা হলো আপনার বুখারী শরীফ হাদিস নাম্বার 7288, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1337। তো এইভাবে আরও মেলা দলিল রয়েছে হজের গুরুত্ব সম্পর্কে। একাধিক বর্ণনা এসেছে, রসুলের নামেও কেউ বলছে, কিন্তু সেটা সঠিক নয়। আলী এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যে যার শারীরিক সুস্থতা আছে আর কাবাঘর পর্যন্ত যাওয়ারও তার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু তারপরও সে হজ করে না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, এতে কিছু যায় আসে না, এমন কড়া কথা তারা বলেছেন। 6 নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির উপরে যে ব্যক্তি হজ করতে চায় সে যেন জলদি হজ আদায় করে। কেন? ফাইন্নাহু কাদ ইয়ামরুদুল মারিদ, হতে পারে এই বছর আপনি হজ করলেন না, আগামী বছর করার আশায় পরের বছর আপনি অসুস্থ হয়ে গেলেন, অথবা পরের বছর আপনার যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সাটা আর নেই। এমনও হতে পারে যে আপনি দুনিয়া থেকেই বিদায় নিলেন, যে কোনো বিপদ আসতে পারে। এজন্য এই ফরজিয়াত কিন্তু উঠে যাবে না, ফরজিয়াত বাকি থেকে গেল আপনার কাঁধে। আর আপনার আত্মীয় স্বজন তো এত ওলি আল্লাহ হয়ে যায়নি যে আপনার হজ আদায় করবে। বেশিরভাগ লোক টাকা লোভী, জানেন, এইগুলো বললে তো সময় যাবে। একটা লোক অনেক অসুস্থ হয়ে গেল, অনেক চিকিৎসা তার ছেলেরা করলো, টাকাওয়ালা লোক, তো চিকিৎসাতে আর ভালো হয় না, তখন বড় বড় শায়েখদেরকে নিয়ে এসে তাকে ঝাড়ফুঁকের ব্যবস্থা করা হলো। তো একদিন এক শায়েখকে নিয়ে আসা হয়েছে, তো শায়েখ ওনাকে ঝাড়ফুঁক করলেন, কিছু বুঝালেন যে হ্যাঁ অমুক, আপনি টেনশন করিয়েন না, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ সুস্থ করে দেবেন। আর একদিন তো মৃত্যুবরণ করতেই হবে, যদি আপনি মারাও যান আপনার ছেলেরা মাশাআল্লাহ আপনার জন্য দান খায়রাত করবে, দোয়া করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনি নাজাত পাবেন ইনশাআল্লাহ। তখন ওই লোক বলছেন যে কি বললেন আপনি আমার ছেলেদের ব্যাপারে, আপনি কিভাবে জানলেন? বলছে কেন? বলছে শোনেন তাহলে একদিনের কাহিনী। আমি অত্যন্ত অসুস্থ, মানুষ আমার কাছে থাকুক, বিরক্ত করুক, এটা আমি পছন্দ করছিলাম না, কিন্তু আমার ছেলেরা আমার কাছেই বসেছিল। তখন আমি ঘুমের একটা ভান করলাম, এই কারণে যাতে ওরা আমার কাছ থেকে চলে যায়, আমি একটু নিরিবিলি থাকতে পারি।
তখন আমার ছেলেরা না গিয়ে ওরা পাশে বসেই গল্প করছে কে কোন জমিটা নিবে আমার। আমি মরিনি এখনো, হ্যাঁ, এখন আমার জমিটা কে কোনটা নিবে ওইটা চিন্তা করছে। তারপরে এই জমি অমুকে নিবে, ওই জমি অমুকে নেবে, ওই বাড়ি অমুকে নেবে। লাস্টে শহরের মূল পয়েন্টে একটা বাড়ি আছে, ওই বাড়িটাতে এসে সবাই ঝগড়া লেগে গেল, সবাই ওইটা নেওয়ার জন্য মরিয়া। তখন ওই লোকটা বলছে যে আপনি বলছেন যে আমার ছেলেরা আমার জন্য সাদকা করবে, আরে মরার আগেই ওরা আমার জন্য, আমার জমি নেওয়ার জন্য, আমার বাসা নেওয়ার জন্য মারামারি করে, আর আমি বিশ্বাস করি ওরা আমার জন্য কিছু করবে না। আমার বলার বিষয় হলো যে আপনি কি ভাবছেন যে আপনি নিজের জন্য যদি কিছু নিজে না করে যান তাহলে আপনার আত্মীয় স্বজন করবে? অসম্ভব ব্যাপার। 3 দিন কাটবে, 4 দিনের দিন আপনাকে ভুলে যাবে, শেষ। বাস্তব প্রমাণ, আপনার আমার আত্মীয় স্বজনরা চলে গেছেন না? কয়জনের কবরের পাশে কয়দিন গিয়ে দাঁড়িয়েছি আমরা। আমিও তার দলের অন্তর্ভুক্ত, এ দলে আমিও আছি। আমাদের আত্মীয় স্বজন যে মারা গেছেন, কে কয়জন আমরা ওদের ওই কবরের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে একটু দোয়া করেছি তাদের জন্য? কয়জনই বা এই যে নামাজ আমরা পড়তেছি সেই নামাজেই বা কয়জন দোয়া করি? এই জন্য বলবো মৃত আত্মীয় স্বজনকে ভুলে যাবেন না। দাদা দাদি না হলে মা বাপ আসতো না, আর বাপ মা না হলে আমরাও আসতাম না। ফলে আমাদের পিছনে তাদের অবদান আছে, তাদের জন্য একটু দোয়া করবেন। তো বলছিলাম যে টাকা পয়সা এটা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আর ধরাশয়ী যদি আল্লাহ আপনাকে ধরেন, আল্লাহ আল্লাহর হক মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ মাফ না করে যদি আপনাকে ধরেন, বান্দা তোকে টাকা দিয়েছিলাম, হজ ফরজ হয়েছিল, হজ করিসনি, এটার টাকাগুলো এখন আমাকে দে, 9 লাখ টাকা দে, টাকা থাকবে? পরকালে টাকা থাকবে? থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন পুরুষ একজন মহিলার কথা এসেছে, উভয়ের কথা। তারা এসে বলছেন যে আমার বাপ বা আমার মার উপরে হজ ফরজ হয়েছিল, কিন্তু হজ করার আগে মারা গেছে, আমি কি হজটা আদা করব? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট না বলে বললেন যে তোমার বাপ বা মার উপরে যদি ঋণ থাকতো, আকুনতে কাদিহি, তুমি কি সেই ঋণটা পরিশোধ করতে? বলছে হ্যাঁ অবশ্যই। ঋণ পরিশোধ করবেন না? আরে মরার সময়ও লাশ সামনে নিয়ে বলে কেউ যদি টাকা পান তাহলে জানায়েন, আমরা দিয়ে দিব। কারণ ঋণ যদি থেকে যায় তাহলে তো মৃত ব্যক্তির মাপ নাই। তো আল্লাহ রাসূল বললেন যদি তোমার বাপ বা তোমার মার ঋণ থাকতো তুমি কি আদায় করতা? বলছে হ্যাঁ। বলছে ফাল্লাহু আহাক্কু আন ইউকদা হাক্কাহ, আল্লাহ তাআলা তার হক আদায়ের বেশি হক রাখেন, অধিকার রাখেন, যে এটা হলো হজ হলো আল্লাহর হক, আপনি সেটা আদা করবেন। যাই হোক, এজন্য বলবো যে হজ আদায়ে যেন আমরা বিলম্ব না করি। মুসনাদে আহমদের হাদিসও বর্ণিত হয়েছে যে তোমরা দ্রুত হজ আদায় করো, কারণ তোমাদের কেউ জানে না যে কখন তার কী অবস্থা দাঁড়াবে। হজের 2-1টা ফজিলত বলেই আমি শেষ করছি ইনশাআল্লাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন সবচেয়ে ভালো আমল কোনটি? উনি 1 নাম্বার বললেন ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। 2 নাম্বার বললেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নাম্বার হাজ্জুম মাবরুর, কবুল হজ করা। 3 নাম্বার উত্তম আমল হলো কবুল হজ করা। এখন আমাদের আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত জিহাদের প্রেক্ষাপটটা এখন আমাদের জন্য বড় কষ্টসাধ্য, ফলে 3 নাম্বার বিষয়টা আমরা আমল করতে পারি, সেটা হলো কবুল হজ করা। কবুল হজ কোনটা হবে? আপনার সম্পদটা, আপনার টাকা পয়সা দিয়ে যাচ্ছেন, ওই টাকা হালাল হতে হবে। 2 নাম্বার আপনি হজে গিয়ে শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম করবেন না। 3 নাম্বার আপনার হজ সুন্নাত মোতাবেক হতে হবে, এজন্য ভালো মুআল্লিমের সাথে যাবেন যারা সহি আকীদা মোতাবেক কোরআন ও সহি সুন্নাহ মোতাবেক আপনাকে হজ করাবেন। 4 নাম্বার আপনার হজের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। 5 নাম্বার আপনার হজ করে আসার পরে আপনি ভালো হয়ে যাবে, তাহলে বোঝা যাবে আপনার হজটা কি হয়েছে, কবুল হয়েছে। হজ করে এসে যদি হাজী সাহেব দেখা যায় আরও নতুন নতুন চক্রান্ত করে, তাহলে সেই হাজী সাহেবের হজ কবুল হবে না, হয়নি মর্মেই বুঝে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কাবাঘরের হজ করে আর এতে অশ্লীল কথা বলেন না, শরীয়ত বিরোধী কাজ করে না, রাজাআকা ইয়াউমে ওয়ালাদাতহু উম্মু, সেজন্য ওই দিনের মতো ফিরে আসে যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। সুবহানাল্লাহ, মানে নিষ্পাপ হয়ে ফিরে আসে। এই গুনাহমোচনের একটা সুযোগ আমাদের রয়েছে, সেটা যাদের সামর্থ্য আছে তারা যেন গ্রহণ করে। বুখারী শরীফ 1449
আর মুসলিম শরীফ 1350 নম্বর হাদিস। আবু হুরাইরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর এক উমরা মধ্যবর্তী সময়ের যেই সাগিরা গুনাহগুলো হয় তার জন্য কাফারা হয়ে যায়। ওয়াল হাজ্জুল মাবরুর, এবং কবুল হজ, আর যেটা আমরা বলে আসলাম মাল হালাল হতে হবে, সুন্নাহ মোতাবেক হতে হবে, আর আপনি অশ্লীল বেহায়া এইসব কথা বলবেন না ইত্যাদি আমরা এইসবগুলো উল্লেখ করে আসলাম। আরও একটা আমরা বললাম ইখলাস ঠিক থাকতে হবে। হজ করে আসার পরে আর কোনো আল্লাহর অবাধ্যতামূলক কাজ করা যাবে না। এমন হজ যদি হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষেরা জিহাদ করে মেলা সওয়াব পাচ্ছে, এটা অনেক একটা ভালো আমল, আমরা কি আপনাদের সাথে জিহাদ করব না? উনি বললেন যে না, তবে এর চাইতে উত্তম জিহাদ হচ্ছে তোমাদের জন্য হজ্জুম মাবরুর, কবুল হজ করা। হজ্জুম মাবরুর, কবুল হজ করা। আর কবুল হজের কথা আমরা একটু আগেই বলে এসেছি। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তারপর থেকে আমি আর হজ ছাড়তাম না, তারপর থেকে আর আমি হজ করা ছাড়তাম না। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস 121 নম্বর, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ তার পূর্বের যত গুনাহ আছে সব মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হজ ও উমরার মাঝে ধারাবাহিকতা রক্ষা করো, মানে যত বেশি করা সম্ভব তা করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াদ-যাহাবি ওয়াল ফিদ্দাহ, কারণ এই হজ এবং উমরা এটা আপনার দারিদ্রতা এবং আপনার গুনাহকে মুছে দেয়, যেভাবে আপনার কামারের হাপড়ে লোহা গরম করে তার মরিচিকা দূর করে দেওয়া হয়, তার ময়লা দূর করে দেওয়া হয়, সেইভাবে এই হজ আপনার গুনাহকে দারিদ্রতাকে মুছে দেয়। তাই আসুন আমরা এই হজকে গুরুত্ব আরোপ করি এবং হজ করার মাধ্যমে আমাদের গুনাহগুলিকে মুছে ফেলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই যে 1টা বা 1.5টা মাস আপনি থাকবেন, একটু আগে যে কাবা ঘরের ফজিলতের কথাটা বলেছিলাম, আপনি কত বছরের সওয়াব পাবেন তা একটা চিন্তা করে দেখুন। আল্লাহু আকবার। তাই জীবনকে মূল্যায়ন করি, যত দ্রুত সম্ভব হজ ও উমরা করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, ইসলামের অন্যতম রোকন, 5ম রোকন হজ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ যেন এই গুরুত্ব বুঝে তার ফজিলতের আশায় আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্রুততম সময়ে হজ উমরা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার অনেক হাজী সাহেব এবং সাহেবানরা হজে যাবেন, আল্লাহ যেন ভালোভাবে তাদেরকে নিয়ে যান, আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকে যেন সবাইকে কবুল হজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবারের হজের সফর আল্লাহ সকলের জন্য নিরাপদ করুন, আল্লাহুম্মা আমিন। এবং সকল হাজীদের হজকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই আলোচনা যে ভাই ও বোনেরা শুনবেন, হজে যাবেন, তাদের কাছে আমাদের ছোট আবেদন, আমাদেরকে দোয়াতে ভুলে যাবেন না। আপনারা মিনা, মুজদালিফা, আরাফার মতো পবিত্রতম স্থানে এবং মর্যাদাপূর্ণ সময়ে অবস্থান করবেন। আল্লাহ যেন ওই সময়ে আমাদের কথাগুলো আপনাদেরকে স্মরণে রাখে আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকেও সেখানে যাওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে আপনাদেরকে যেন আল্লাহ কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে একত্রিত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুরুতে একটু বলেছিলাম, ওর কথা বলে শেষ করছি আমি। সেটা হলো যে বাইতুত তাকওয়া জামে মসজিদ কারুল সুরিচালা, এটা সকলের সার্বিক সহযোগিতায় চলে। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এমনই হয়। আর এটাকে আপনি মনে করিয়েন না যে এটা আপনার জন্য জরিমানা, মনে করবেন যে এটাই আপনার আসল পুঁজি, এটা আপনার আসল পুঁজি। আপনার আমার পুঁজি সেটাই যেটা খাই শেষ করি, যেটা পরিধান করে শেষ করি, আর যেটা আখিরাতের জন্য জমা রাখি। আল্লাহ সূরা হাসরের শেষে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ।
তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকটা ব্যক্তি যেন ভেবে দেখে যে আগামীকালের জন্য, পরকালের জন্য সে কি জমা করেছে। পরকালের জন্য যেটা আপনি দান করবেন সেটাই আপনার আসল সম্পদ। আপনারা আমরা যখন মারা যাব, আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না, টাকা পয়সা যাবে না, যাবে কি আমল। এই টাকাটা আমল হবে কখন? যখন এটা আল্লাহর রাস্তায় ব্যয় হবে। কিন্তু যদি রেখে দেই আমল হবে? এ টাকা আমল হবে না। আপনি কোটি কোটি টাকার মালিক আর আপনি কিছুই করলেন না, ওই টাকা আপনার চেরানাও কোনো মূল্য নেই। আপনার সন্তানরা হয়তো মন্দ হবে, না হলে আপনার যাই মন তাই হোক না কেন, সহজে আপনার জন্য তেমন কিছু করবে না। আর আপনার নিজের জন্য করা আর অন্যের মাধ্যমে করা কি এক সমান হতে পারে? এজন্য বলবো যে এই ধর্মীয় কাজটির প্রতি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। যেমনটি বলেছি, সার্বিক কাজগুলোর সাথে সাথে আপনারা 4টা ফ্যান, এখানে স্ট্যান্ড ফ্যান দরকার আছে, সেগুলো ব্যবস্থা নেবেন। যে যতটুকু পারেন, আপনি 500 পারেন, 1000 পারেন, ওই নিয়তে দেন না কেন, আমাদের ইমাম সাহেব এই উসাইদ ভাই আছেন, তার কাছে আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এগুলোর মাধ্যমে ভাইয়েরা ফ্যানের ব্যবস্থা করবেন। সাথে একটি ঘোষণা হলো যে আলহামদুলিল্লাহ মসজিদ এবং মাদ্রাসার একটা সম্পর্ক হলো খুব ওতপ্রোত সম্পর্ক। তো এখানে একটি মাদ্রাসা আছে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আরও একটি সুসংবাদ হলো যে এখানে ছেলে মেয়ে ছোট ছোট থাকার কারণে একসাথে এতদিন পড়তো, এখন মেয়েরা আস্তে আস্তে একটু বড় হচ্ছে, 10 পারা 12 পারা পর্যন্ত অনেক মেয়েরা মুখস্থ করেছে। এজন্য ভাইয়েরা চিন্তা করলেন মেয়েরা বড় হচ্ছে, ছেলেদের সাথে রাখা ঠিক হবে না, এজন্য তাদের আলাদা সেপারেট ব্যবস্থা করা হয়েছে। যখন সেপারেট ব্যবস্থা করা হয়েছে তখন সেখানে কিছু খরচ হয়নি, নাকি কিছু খরচ হয়নি, এমনি হয়ে গেছে ঘর, না না, সেখানে কিছু খরচ হয়েছে ভাইয়েরা। তো যে যতটুকু পারেন এই প্রতিষ্ঠানের জন্য, এই মহিলা বিভাগের জন্য খাস করে আপনারা যা কিছু পারেন দেবেন। সাথে সাথে আপনাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করাও একটা সহযোগিতা। আপনি যদি আর্থিকভাবে দিতে না পারেন তো আপনার বাচ্চাটাকে এখানে ভর্তি করেন, সেটাও অত্র প্রতিষ্ঠানের জন্য একটা সহযোগিতা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকির কাজে, সওয়াবের কাজে, এই ভালো কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করিও না। তো আসুন অত্র প্রতিষ্ঠানের সার্বিক কাজগুলোতে আমরা সাহায্য সহযোগিতা করি। অনেক সময় আমরা অনেক মসজিদে দেখি যে একটা বক্স চালু করা হয়। আসলে এই পদ্ধতিটা আমরা যদি নিজেরা নিজেদের বিবেক খাটাই তাহলে ভালো দেখায় কি? এটা ভিক্ষার মতো অবস্থা। এই যে একটা বক্স চালু করা হয় মসজিদে, নামাজের পরে একটা বক্স চালিয়ে দিল, কৌটা চালিয়ে দিলে এপার থেকে ওপারে যাচ্ছে, যার ইচ্ছা হচ্ছে দিচ্ছে, যার ইচ্ছা হচ্ছে দিচ্ছে না। মানে একটা ভিক্ষাবৃত্তির মতো আমরা এখানে বানিয়ে ফেলেছি। কেন? আমরা বাজারে গেলে কি 200, 300, 500 টাকার নিচে আমাদের খরচ হয়? কিছুই পাওয়া যায় না। 500 টাকার বাজারই আজকে তেমন হয় না, এমন অবস্থা। এজন্য এটা আল্লাহর ঘর, আপনি যা দান করবেন সেটাই আপনার আমার জন্য পরকালে জমা হবে। এজন্য আমি বলবো যে শুক্রবারে কেউ 50 টাকার নিচে দেবেন না। আপনি যদি 50 টাকা দেন তাহলে আপনার মাসে 200 টাকা জমা হবে আল্লাহর কাছে, ওটা আপনারই পুঁজি। আল্লাহ তাআলা কি আপনারটা খেয়ে নেবেন? না, আল্লাহ আপনার দানকে সেইভাবে বাড়াতে থাকেন যেমন আপনার বাছুরটা আছে না, গরুর বাছুর, ছাগল, আপনারা তো এইখানে থাকেন, গ্রামে যেই আপনার বাবা মা আত্মীয় স্বজন আছে ওরা তো ওই ছাগল পালন করে, মুরগি পালন করে, এটা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে এটা বিক্রি হয় বা খাওয়া দাওয়া করেন, যেটাই করেন তখন কত লাভবান হন। ওইরকম আপনার দানকে আল্লাহ তাআলা নিয়ে বসিয়ে রাখেন না, এটা বড় করতে থাকেন, এমনকি একটা বিশাল পাহাড়ে রূপান্তরিত হবে। 200 টাকা দেখবেন একেবারে 200 মিটার উঁচু পাহাড় হয়ে গেছে ইনশাআল্লাহ। এজন্য এই যে মসজিদ ভিত্তিক দানগুলো, এই 10 টাকা 20 টাকা ইচ্ছা হলো না দিলাম না, এটা করিয়েন না। এটা খুবই বেমানান একজন মুসলিমের জন্য। কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম খেতে দাওনি, আমি অসুস্থ ছিলাম আমাকে চিকিৎসা করনি, আনতা রব্বুল আলামিন, আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনাকে কি করে আমি চিকিৎসা করব, কি করে আপনাকে খাবার দেব? আল্লাহ বলবেন আমার অমুক বান্দা অসুস্থ ছিল, আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে দিলেই সেটা আমার কাছে আমাকে দেওয়া হতো, সেটা আমার কাছে তুমি পেতে। অতএব আল্লাহর ঘরের উপর দিয়ে কি কোনো কথা আছে? এই মসজিদকে আল্লাহ তাআলা তার ঘর বলে উল্লেখ করেছেন, কত বড় মর্যাদার একটা বিষয়। তাই এই মসজিদে আমরা কেউ যেন খালি হাতে না যাই, ওই খাজা বাবার দরবারের এই মিথ্যা বলি ছেড়ে দিয়ে
তাওহীদপন্থী যখন হয়েছেন, তাওহীদের কেন্দ্রকে আরও মজবুত করতে অবশ্যই এই মসজিদ মাদ্রাসা এবং যে প্রয়োজনগুলোর কথা আমরা বললাম সেখানে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই কাজে শরীক হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যাদের অসুখ বিসুখ বালা মুসিবত আছে সেগুলো আল্লাহ দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলের রিজেকে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। যাদের কাজবাজ নেই আল্লাহ তাদেরকে উত্তম ও হালাল রুজির ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন, যত মুমিন মুমিনাত মারা গেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আমরাও এক সময় কবরে যাব, আল্লাহ যেন আমাদের কবরকে জান্নাতের টুকরা বানান। কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর এই মসজিদ ও মাদ্রাসার পিছনে যারা সার্বিকভাবে প্রচেষ্টা ব্যয় করছেন, যারা শ্রম দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। যে ভাই ও বোনেরা এখানে বিভিন্নভাবে দান খায়রাত করছেন আল্লাহ তাদের দানকে কবুল করে নিয়ে উহাকে তাদের নাজাতের ওসিলা করে দিন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন সারা বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম ভাই ও বোনেরা নির্যাতিত, আল্লাহ তুমি তাদেরকে সেখান থেকে উদ্ধার করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি জালেমদেরকে ধ্বংস করো, বিশেষ করে ফিলিস্তিনি ভাই ও বোনদেরকে তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। এবং এখানকার ইহুদি ও খ্রিস্টান যারা সম্মিলিতভাবে মুসলিমদেরকে নিধনের কাজে জড়িত আছে আল্লাহ তুমি তাদেরকে নিশ্চিহ্ন করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্না কুন্না মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأولى وعز وجل وهم أكبر والله يعلم ما تصنعون وقوموا إلى صلاتكم يرحمكم